বরফের দেশে যেখানে সূর্যের আলো কেবল কিছু সময়ের জন্যই দেখা দেয়, সেখানে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুধু বরফের কণাগুলোর ফিসফিসানিতে শোনা যায়। একদিন সাদা পর্বতের মাঝে ছিল এক রাজ্য, আইসেলোরা। সেখানকার রাজকুমারী এলারা, যার হৃদয় ছিল বরফের মতো ঠান্ডা। শোনা যায় সে এক পরীর অভিশাপে কখনো ভালোবাসতে পারেনি, কিন্তু একদিন এক ভ্রমণকারী রাজকুমার তার অভিশাপ ভাঙার প্রতিজ্ঞা করে। সে কি সফল হতে পেরেছিল, নাকি নিজেই বরফ হয়ে গিয়েছিল? উত্তরের জমাট বাঁধা পাহাড়ে বাস করত এক বরফ দানব, যার নাম ছিল গ্রিমনির। কেউ তার কাছাকাছি যেতে সাহস করত না, কারণ বলা হতো যে একবার তার চোখে চোখ রাখে সে চিরতরে বরফে পরিণত হয়। কিন্তু এক ছোট্ট মেয়ে নাম লুনা একদিন তার গুহার সামনে এসে দাঁড়ায়। কেবল লুনাই জানতো গ্রিমনির চোখ আসলে কান্নায় পূর্ণ, আর তার অভিশাপ লুকিয়ে আছে তার অতীতের এক বেদনার গল্পে। বহু কাল আগে বরফের দেশে এক জাদুকরী রাত নেমেছিল। সেখানকার আকাশের নক্ষত্ররা একে একে হারিয়ে যাচ্ছিল। শোনা যায় হিম দেবী ফ্রেইয়া তার প্রাসাদের জন্য সমস্ত আলো চুরি করে নিচ্ছিল। কিন্তু এক বালক, যার হৃদয় ছিল আগুনের মতো উজ্জ্বল, সে সিদ্ধান্ত নেয় নক্ষত্রদের ফিরিয়ে আনার। সে কি পারবে দেবীর রাজ্যে প্রবেশ করে হারিয়ে যাওয়া আলো ফিরিয়ে আনতে? বরফের দেশে লুকিয়ে থাকা এইসব গল্প কেবল বাতাসের সাথে ভেসে বেড়ায়। শোনা যায় কুয়াশার মাঝে অথবা জ্বলতে থাকা একাকী প্রদীপের শিখায়। কেউ কি কখনো তাদের সত্যতা জানতে পারবে? আজও বরফের দেশে কিছু লুকিয়ে রেখেছে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিরা। সেসব গল্প আজও জানা যায়নি। শ্বেত শুভ্র তুষারের নিচে চাপা পড়ে আছে বহু পুরনো গল্প। কিছু গল্প কেউ বলে না, কিছু গল্প হয়তো ভুলে গেছে সবাই, কিন্তু যারা জানে তারা নীরব থাকে। কেন জানো? কারণ কিছু গল্প জানলে বরফ গলে যেতে পারে, আর কিছু গল্প জানলে বরফ আরও কঠিন হয়ে জমে যেতে পারে। বহুকাল আগে কিছু মানুষ ছিল যারা বরফের উপর দিয়ে পায়ের চিহ্ন না রেখে হাঁটতে পারত। তাদের বলা হতো স্নো ওয়াকার। তাদের নাকি বরফ দেবীদের কাছ থেকে পাওয়া ক্ষমতা ছিল, আর বাতাসের মতো হালকা হয়ে চলতে পারত। এখনও নাকি বরফ ঢাকা পাহাড়ের উপরে মাঝে মাঝে তাদের ছায়া দেখা যায়, কিন্তু কেউ তাদের পায়ের চিহ্ন খুঁজে পায় না। কেমন অদ্ভুত টাইপের, তাই না? আরেকটিও শহর ছিল বরফের মধ্যে, পুরোপুরি বরফে ঢাকা, যার নাম কেউ জানে না। শহরটি অভিশপ্ত ছিল, কারণ তার রাজা এক ভয়ঙ্কর চুক্তি করেছিল এক শীত দেবতার সঙ্গে। রাজা চেয়েছিল তার রাজ্য চিরকাল টিকে থাকুক, কিন্তু দেবতা তার ইচ্ছাকে এমনভাবে পূরণ করলো যে রাজ্যটি বরফে ঢাকা পড়ে গেল এবং কেউ আর নড়তে পারল না। শহরের মানুষগুলো এখনও বরফের নিচে ঘুমিয়ে আছে, আর কেউ যদি সেখানে ভুল করে পা রাখে, তারও নাকি সেই অভিশপ্ত ঘুম ঢলে পড়ার আশঙ্কা থাকে। একদিন বরফের দেশে এমন এক গান ছিল যা শুনলে শীতের রাতে আগুনের উষ্ণতা অনুভূত হতো। গানের সুর এতটাই মায়াবী ছিল যে দুঃখী হৃদয়েও আনন্দ ছড়িয়ে পড়ত। কিন্তু একদিন গানটি হঠাৎ চুরি হয়ে গেল। কেউ জানে না কে বা কারা সেটি নিয়ে নিল। শুধু জানা যায় সেই রাত থেকে শীতের দেশ আরও শীতল হয়ে উঠল। এখনও যদি মাঝরাতে বাতাসের সাথে কান পাতো, দূর থেকে যেন সেই হারিয়ে যাওয়া গানের কিছু কিছু সুর ভেসে আসে। এইসব গল্প আজও বরফের দেশে লুকিয়ে আছে। যারা জানে তারা বলে না। হয়তো তারা ভয় পায়, হয়তো তারা বিশ্বাস করে যে কিছু গল্প বলা মানেই অভিশাপ ডেকে আনা। হয়তো তুষারের নিচে এখনও কেউ ঘুমিয়ে আছে, কেউ অপেক্ষা করছে সেই গল্পগুলো আবার জেগে ওঠার জন্য। বৈজ্ঞানিকদের লুকিয়ে রাখা কিছু গল্প সত্যি নাকি কল্পনা তা বলা কঠিন, তবে বরফের দেশ, বিশেষ করে মেরু অঞ্চল আর বরফে ঢাকা পর্বতমালায় কিছু রহস্যময় ঘটনা ঘটেছে, যেগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা হয়তো সব কিছু বলেননি, বা বললেও অনেক তথ্য গোপন রেখেছেন।
গবেষকরা আন্টার্কটিকার বরফের নিচে এক বিশাল আকৃতির কাঠামোর সন্ধান পেয়েছেন, যা কৃত্রিম হতে পারে। অনেকের ধারণা এটি হয়তো হাজার বা লক্ষ বছর আগেকার কোনো হারিয়ে যাওয়া সভ্যতার শহর। কিন্তু কেন সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এ নিয়ে বেশি তথ্য প্রকাশ করে না? কিছু সূত্র বলেছে এই কাঠামো আসলে অতি প্রাচীন কোনো সভ্যতার, যা বরফে হারিয়ে গেছে। কেউ কেউ আবার বলে এটি ভিন গ্রহের প্রাণীদের তৈরি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।